দেখেন আমরা গতদিন তালিকাতুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তালিকাত সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন এর একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা আমি যখন মুনকাদি হাদিস পড়াইছিলাম, আমরা জানি মুনকাদি হাদিস বলা হয় মুআল্লাক হাদিসটা কিসের প্রকার রে? মুনকাদি হাদিসের প্রকার। এখন মুনকাদি আমরা কি বলেছিলাম? সনদের মাঝখান থেকে কোন একজন ব্যক্তি কি পড়া, বাদ পড়া। ঠিক আছে, এখানে দুইটা বিষয় আমি একটু উল্লেখ করতে ভুলে গেছিলাম। শুধু প্রথমে এটা বুঝেন, সনদের মাঝখানে শুধু বাদ পড়াকে মুনকাদি বলা হয় না। আপনাদের একটা শরণা বলেছেন তাসকিনুল মিরাত, ওটার মধ্যে সুন্দর একটা তথ্য লিখেছে, মানে বিভিন্ন জন দিয়ে রেফারেন্স এনে, সেটার মধ্যে বলছেন শুধু বাদ পড়াটা মুনকাদি হাদিস নয়, বরং এমন শব্দ উল্লেখ করা যে শব্দের মাধ্যমে যদি ওই নির্দিষ্ট রাবী বর্ণনাকারীকে চেনা না যায়, সেটাও কিসের প্রকার? মুনকাদির প্রকার। কথাটা বুঝতেছেন? যেমন আমি আমার শেখ থেকে হাদিস বর্ণনা করলাম, কিংবা মনে করেন ইমাম বুখারী শেখ থেকে হাদিস বর্ণনা করছে, ওই অবস্থার মধ্যে উনার শেখের নাম উল্লেখ করে নাই, কি বলেছেন? ক্বালা রাজুলুন, কি বলেছে? বা হাদাসানা রাজুলুন, আমাকে একজন পুরুষ সংবাদ দিয়েছে, কিংবা বলো হাদাসানা শাইখুন, আমাকে একজন শেখ সংবাদ দিয়েছে। এখন এই যে সংবাদ দেওয়া ব্যক্তি কিন্তু আছে, বোঝা যাচ্ছে কি ইমাম বুখারী একজন থেকে শুনেছেন, কিন্তু ব্যক্তির নাম জানে না। আচ্ছা, আপনি যদি নাম জানতেন তাহলে আপনি ওই ব্যক্তির যতগুলা ইতিহাসের কিতাব আছে যেখানের মধ্যে এইরকম রাবীদের জীবনী লেখা আছে, আপনি বুঝতে পারতেন না? আপনি জানতে পারতেন যে ওই রাবীটি কি আদালত আছে, তার কাছে কি ন্যায়পরায়ণতা ছিল নাকি ছিল না, সহি হওয়ার যে কন্ডিশন সেগুলা কি ওই ব্যক্তির মধ্যে পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না, কখন বুঝবেন? উনি বলেছেন ক্বালা শাইখুন, উনি বলেছেন ক্বালা রাজুলুন, আপনি কাকে বুঝবেন? নাকি শেখ নামে যারা সবাই বুঝে ফেলবেন, শেখ নামে কেউ থাকে না, রাজুল নামে কেউ থাকে না। তাহলে এখানে কি চিনা যাচ্ছে? তাহলে এমন শব্দ দিয়ে উল্লেখ করেছে যেটা টাকা না থাকার মতো, তো এটা হচ্ছে কি হাদিস? বিষয়টা বুঝতেছেন? শুধু বাদ দেওয়ার নাম মুনকাদি নয়, বরং এমন শব্দ উল্লেখ করে দেওয়া যেটার মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় জানা যায় না, সেটাও কিসের প্রকার? অবশ্যই সামনে পড়বেন, আমি যদি এখন নাও বলতাম সামনে কিন্তু আলোচনা, এটা আসতো। বিষয়টা বুঝছেন? এটা মুনকাদের মধ্যে আপনারা নোট করে রাখবেন। কথাটা বুঝছেন? আচ্ছা, এখন একটা বিষয় এখানে, হাদিস থেকে একজন বাদ পড়ছে কিনা আমরা কেমনে জানবো? বুঝেন না মনে হচ্ছে? হাদিস থেকে একজন বাদ পড়ছে কিনা আমরা কেমনে জানবো? এটার জানার অন্যতম দিক, অনেকগুলো দিক আছে জানার জন্য। একটা দিক হচ্ছে উদ্ভবের জন্মসাল দেখা, মানে আসর যুগ। মনে করেন আমি বর্ণনা করতেছি, বলে আমাকে একজন বলছিল, বলে আমাকে, মনে করেন আমি আমার থেকে বলি, আমি একটা আপনাদের হাদিস শরীফ শোনাবো, যে হাদিস শরীফটা আমাকে বলেছে শেখ মুহাক্কিক দেলবি রাহমাতুল্লাহ আলাইহি। এখন আপনি আমার জন্ম দেখতেছেন 2000 সালে, ওনার শেখ মুহাক্কিক এন্তেকাল করছেন 1000 আজকে থেকে 150 বছর আগে। তার মানে 100% মাঝখানে আমি আগে বাদ দিছি। এবার বিষয়টা বুঝতে পারছেন? কিছু বুঝেন নাই? এখানে যে রাবী মাঝখানে বাদ পড়ছে কিভাবে বুঝছেন? জন্মসাল দিয়ে। দেখা যাচ্ছে জন্মসালের মধ্যে হিউজ ডিফারেন্ট। উনি যখন ইন্তেকাল করছেন তখন ওনার জন্ম হয় নাই। যেমন আপনি একটা কথা স্পষ্টভাবে জানেন, যেদিন ইমাম আযমের ইন্তেকাল সেদিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহের জন্ম। তো ইমাম শাফিঈ যদি বলে আমি এই কথাটাই আমাকে ইমাম আযম বলছে, আপনারা বিশ্বাস করবেন না? কেন? উনি ইন্তেকাল করছেন, সে বলছে, উনি জানবেন কিভাবে? তার মানে নিশ্চয় ইমাম আযম কোন ছাত্র থেকে শুনছে, নাম দিছে কার? ইমাম আযম শুনছে ছাত্র থেকে। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, অনেক সময় দেখবেন যুগে কি ইনো যে যুগে আর জাতীয় বর্ণনা করতেছে উনিও সেই যুগে, যিনি বর্ণনা করেন তাকে বলা হয় রাবী। এখন লিখে রাখবেন, রাবী ওয়াও দিয়ে, রাবী ওয়াবিয়া রাবী। আর যার থেকে বর্ণনা করে তাকে মুরবিয়ানু, কি বলা হয়? মুরবিয়ানু। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আর যেটাকে রাবাইত করছে সেটাকে বলে মুরবি। মুরবিয়ান জায়গায় রাবাইত করা হচ্ছে আর কি, ঠিক আছে? এবার এই মুরবি থেকে মুরবিয়া জমা করা হয়। আমার কথা আপনারা বুঝছেন? তাইলে যার থেকে রাওয়ায়াত করা হচ্ছে মুরবিয়ানু, যিনি রাওয়ায়াত করতেছেন রাবী, দেখবেন অনেক সময় একই যুগে দেখেন। আমি কেমনে বুঝবো এখানে বাদ পড়ছে কিনা? বলবেন যে যখন আপনি যেগুলো তারিখের ইতিহাসের কিতাব আছে
সেখানে যখন মুআল্লিফিনদের জীবনী দেখবেন, রাবিদের জীবনী দেখবেন, দেখবেন যে মনে করেন আমি এখানে বসে আছি। যেমন আপনারা তো মিশরের ডক্টর শেখ আরজুমার নাম সবাই শুনেছেন নাকি শুনেন নাই? এখন মনে করেন মিডিয়ার যুগ না, তা আমি বলতেছি আমাকে এই হাদিসটা বর্ণনা করছে ডক্টর শেখ আরজুমা। যুগ সেম না? যোগ আছে না? আছে। তো 5% কেমনে বুঝবেন? আপনি আমার জীবনী পড়তেছেন, দেখতেছেন আমি জিন্দেগিতে মিশরে যাইনি। আমি জিন্দেগি এখানে দেখবেন আপনারা যখন রাবিদের জীবনীগুলো কিতাবগুলো বুঝবেন, ওনারা কোথায় কোথায় ভ্রমণ করছেন, আপনারা তো পরীক্ষা লেগে সময় আনতে রেখে দেন এগুলা। উনি কোথায় কোথায় ভ্রমণ করছেন সেগুলো লেখা থাকে না? উনি হাদিস সংগ্রহের জন্য অমুক এলাকায় গেছেন, তমুক এলাকায় গেছেন। আমার যখন জীবনী সংগ্রহ করেছেন দেখেছেন আমি জীবনে কোথায় যাই নাই। আপনারা নিশ্চয় আমি এমন কাউকে বাদ দিছি যিনি ডক্টর শেখ আরজুমার মাঝে আমার মাঝে একটি কি করছিল, ইত্তেসাল সৃষ্টি করছিল। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে 2 নাম্বার উপায়। 3 নাম্বার, মা দেখতেছেন আমি ওই জায়গায় গেছি, আমি দেখলাম যে আমি মিশরেও গেছি। এখন আমি কিভাবে বুঝবো ওনারা যুব সেম, আবার ওই এলাকাও উনি ভ্রমণ করছেন। তো এখন কেমনে জানবো বাদ করছে কিনা? বলে তখনও জানবেন এইভাবে মুহাদ্দিসিনে কেরাম কার থেকে কে হাদিস বর্ণনা করেছে, কার থেকে কে হাদিস বর্ণনা করেছেন তাদের শেখের নাম উল্লেখ করেন। কার নাম উল্লেখ করেন? আপনি যখন সবগুলা রাবিদের জীবনী সম্পর্কে বুঝতে গিয়ে দেখবেন ওই শেখকে পাওয়া যাচ্ছে কিনা। দেখেন যে কোন মুহাদ্দিসে ওই শেখের নাম উল্লেখ করে নাই, তার মানে 100% একজন মাসকের কি বলছে। এবার বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? ওনার সাথে দেখা হয়েছিল, কিন্তু যারা মুআররিখ, যারা তারিখ রয়েছেন, ওনারা বলেছেন এই ব্যক্তি কখনো ওই ব্যক্তি থেকে কিনেন নাই, হাদিস নেন নাই। শেখদের মধ্যে আপনি নাম দেখতেছেন না, তখন বুঝে নেবেন উনি ওই ব্যক্তি থেকে কি বর্ণনা করেন, হাদিস বর্ণনা করেন নাই। কারণ যদি বর্ণনা করতো এখন আমাদের জন্য টেনশন নাই, কারণ যদি বর্ণনা করতো কোনো না কোনো জন যারা রাবীর বর্ণনা করছেন তারা উল্লেখ করে দিতেন যে ওনারা থেকে কি পাইছেন, হাদিসটা পাইছেন। এবার বিষয়টা বুঝতেছেন? এগুলোর মাধ্যমে কি জানা যায় কে কার থেকে হাদিস নিছে না নিছে, এগুলা জানা যায়। আমার বিষয় বুঝছেন? আরো অনেক অনেক দিক আছে এগুলা, এগুলো সামনে আপনারা এখানেও বলবেন সামনে আমাদের যে কিভাবে কিভাবে এগুলো চেনা যায়। আপনারা বিষয়টা বুঝছেন কিভাবে রাবে সাকিদ ছেড়ে কিভাবে বুঝেন? যেটা লাস্ট এটা আগে মানে আমি একজন ব্যক্তি সমযোগী ওই এলাকায় আমি ভ্রমণ করছি, কিন্তু কোন মুহাদ্দিসে ওই ব্যক্তিকে আমার শেখ বলে উল্লেখ করে নাই। আমি তো যিনি রেওয়ায়াত করছে তাকে তো আমি পাবো না। আমাদের দেখতে হবে আমার যুগের মধ্যে আলেমরা যারা লিখে গেছেন ইনারা ওনার শেখকে এই ব্যক্তিকে ওনার শেখ লিখেছেন কিনা দেখা যাচ্ছে লেখেন নাই, বা অনেক মুস্তানিবাদের নিজের জীবন নিজেরা লিখে গেছেন, শেখের নাম ওনাকে উল্লেখ করেন নাই। তখন বুঝতে হবে উনি কি দিয়েছেন। আর যাদের ব্যাপারে আমরা কথা বলতেছি এরা কি এরকম যে আমি আমার উস্তাদ একটা হাদিস শুনছি না, আমি হচ্ছে বড় বেয়াদব, আমি উস্তাদ নামটা উল্লেখ করিনি, এরকম হতো না। কারণ এগুলো কুরুন আর বার মধ্যে, অর্থাৎ জগন্নাথ কবে নামিনের যুগ, যেগুলোকে রাসূল পাক খায়রুল কুরুন বলেছেন, ওই যুগে যারা নিজেদের জীবনে লিখেছেন সব উস্তাদের নাম ওরা নিশ্চিত মধ্যে এনেছেন। আমার কথাটা বুঝতেছেন? কারণ উনি যখন দরস নিয়েছেন কেউ না কেউ দেখছে না। আর যারা তারিখের কিতাব দেখছেন এরা তো পুরো মনে করো আমার জীবনী সম্পর্কে লিখতেছে, আমার পুরো এলাকায় আমি যেখানে যেখানে গেছি সবগুলো ছান মারছে ওরা, ইনি কার থেকে বলছেন বড়, ইনি কার থেকে বলছেন বড়, তা নাকি আমি গোপন করবো তাই জন্য সময় গিয়ে ঘরে আসছি। আমার কথাটা বুঝেন না মনে হয়? তো এরকম যদি পড়া হয় তখন জানা যায় না উনি কার ছাত্র, কিছু বলা যায় না। আমার কথাটা বুঝতেছেন? উনি কার ছাত্র এটা সবার কাছে প্রসিদ্ধ হয়ে যেত, বা যে এলাকায় উনি পড়ছেন সে এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছিলেন। তো এইভাবে উনি কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। এখন দেখতেছেন ওনার শেখের মধ্যে উনি নাই, তার মানে মাঝখানে কে বাদ পড়ছে, কোন একজন রাবী বাদ পড়েছে। আমার কথাটা বুঝতেছেন? দেখেন তাহলে দুইটা ব্যাপার বুঝছেন তো, একটা মূল কাজ সম্পর্কে বললাম, একটা রাবীর বাদ পড়া সম্পর্কে বললাম। বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন দেখেন আমাদের এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তালিকাতের ব্যাপারে কিছু কথা বলেছিল। তালিক হাদিস কি এই বুখারী শরীফের মূল হাদিসগুলোর মধ্যে আছে? আছে, খুব কম, একদম নাদের, দুর্লভ। দুই একটা হাদিস এরকম কি আছে মুআল্লাক আছে, তবে মুআল্লাক থাকলে এগুলো সবগুলো কি সহিহ বলেন না, এগুলো সবগুলো কি। কিন্তু যেগুলা তারজমার মধ্যে আছে, আওয়াজ করেন, যেগুলা মানে বুখারী শরীফের তারাজুমের মধ্যে উনি উল্লেখ করেছেন, শিরোনামের মধ্যে উল্লেখ করেছেন, এখানের মধ্যে আমাদের মুসান্নিফ বলেছেন এগুলো প্রমাণিত, কারণ এগুলো অন্যান্য কিতাবে না, ওনার কিতাবে অনেক জায়গায় এগুলো সনদ কি করে দিয়েছেন। এখান থেকে একটা কথা বুঝা যায় না, তার মানে অনেকগুলো হাদিস এমনও আছে যেগুলো সনদ উল্লেখ করেন।
এটা আমি কতদিন বলেছিলাম অনেকগুলো আছে যেগুলো সনদ কি নাই উল্লেখ নাই ঠিক আছে তো এগুলোর ব্যাপারে কিছু আমাদের মুসান্নিফ এখন কথা বলতেছে ওনার কথার উপর আমরা লতা বের করব মানে কথার উপর লতা দেন হুকম তালিক বিসিগাতিল মালুম ওয়াল মাজহুল মুআল্লাক হাদিস কি হাদিস মুআল্লাক হাদিস যেগুলো ইমাম বুখারী সিগায়ে মালুম মালুম মানে মারুফ মারুফের সিগা দিয়ে উল্লেখ করেছেন ওয়াল মাজহুল অথবা কি সিগা এগুলোর হুকুম কি ওয়াকাদ ইউফাররাকু ফিহা ওয়াকাদ ইউফাররাকু ফিহা ওয়াকাদ ইউফাররাকু কখনো কখনো তাফরিক করা হয় ভাগ করা হয় ফিহা মানে উপরে লিখেছে ফি তালিকাতিল বুখারী বুখারী শরীফের যে তালিকাতগুলো রয়েছে ওইগুলা কি সবগুলো সহিহ নাকি সহিহ নয় এগুলোর মধ্যে কি করা হয় এই বুখারী শরীফের মধ্যে তালিক ছাড়া যেগুলো মূল হাদিস এগুলো সবগুলা সহিহ আওয়াজ করে না সহিহ সবগুলা সহিহ কোন সন্দেহ যারা সহিহ এগুলা কিন্তু যেগুলো মুআল্লাক হাদিস যেগুলো সনদ উল্লেখ করেননি এগুলো সহিহ কিনা আমাদের মুসান্নিফ বলতেছেন ওয়াকাদ ইউফাররাকু ফিহা কখনো কখনো ওই যেগুলো কি রয়েছে রে তালিকাতুল বুখারী রয়েছে এগুলোর মধ্যে কি করা হয় পার্থক্য করা হয় কিভাবে বিআন্না মা যাকারা ভালো করে খেয়াল করবেন বিআন্না এভাবে বাড়ালি তা দিয়া মুদাদি করার জন্য এভাবে কিভাবে আন্না মা যুকিরা বা যাকারা বলেন আন্না মা যাকারা যা তিনি উল্লেখ করেছেন কে ইমাম বুখারী যা উল্লেখ করেছেন বিসিগাতিল জাজমি ওয়াল মালুম এটা আত্মতাফসীর মানে মাযহারা যেটা মাযহাব সেটা মানে এখানে জাজমি ওয়াল মাল মানে কি মারবেসিয়া ইমাম বুখারী যেগুলা মারবেসিয়া দিয়ে উল্লেখ করেছেন ইমাম বুখারী যেগুলা মানে কোনগুলা যে তারিখ হাদিসগুলা মারবেসিয়া দিয়ে উল্লেখ করেছেন যেমন কাকৌলিহি yani কাকৌলিল বুখারী যেমন ইমাম বুখারীর এই কল কোন কল ক্বালা ফুলান ইমাম বুখারী বলেছে শুধুই ক্বালা ফুলান অমুক বলেছে মুআল্লাক হাদিস দীর্ঘ সময় কাটা তুমি কি বলেছেন ক্বালা আবু হুরায়রা বলতে পারে ক্বালা ইয়াহইয়া ইবনে সাঈদ বলতে পারে আমার উদাহরণ বুঝতেছেন এভাবে তাবির নাম ধরতে পারে আও যাকারা ফুলান ইমাম বুখারী বলেছেন যাকারা ফুলান এই কথাটা বলেছেন আচ্ছা তো এগুলা দাল্লা যদি ইমাম বুখারী তারিখ হাদিসগুলা মারবেসিয়া দিয়ে বলে যদি ইমাম বুখারী তারিখ হাদিসগুলা মারবেসিয়া দিয়ে বলে দাল্লা এই বলাটা দাল্লার ফাইল হচ্ছে এই বলাটা মানে এই যাকারা ফুলান ক্বালা ফুলান এই কথাটা হচ্ছে ফাইল বুঝেন না মনে আপনারা ইমাম বুখারী কাকৌলি বলছে না কাকৌলি মানে কি ক্বালা ফুলান ওয়া যাকারা ফুলান এই কথাটা দাল্লা মানে ক্বালা ফুলান দাল্লার ফাইল কে ক্বালা ফুলান আও যাকারা ফুলান আমার কথাটা বুঝতে দাল্লার ফাইল কে তাহলে এই ক্বালা ফুলান এবং দাল্লা ফুলানে দালালত করে ক্বালা ফুলান এবং দাল্লা ফুলানে কি দালালত করে আলা সুবুতি ইসনাদিহি আলা সুবুতি ইসনাদ কি মানে সনদ তাহলে তার সনদ প্রমাণিত হওয়ার উপর দালালত করে ইনতা ওয়াইতা বুখারী তাহলে ইমাম বুখারী যদি আমার দিকে মুআল্লাক হাদিসগুলা কি দ্বারা বর্ণনা করে মারবেসিয়া দিয়ে বর্ণনা করে ইমাম বুখারী যদি মারবেসিয়া তাহলে কি দালালত করবে এটা দালালত করবে যে এর সনদ ইমাম বুখারীর কাছে প্রমাণিত যদি কি দিয়ে বর্ণনা করে মারবেসিয়া দিয়ে ভালো করে বলবেন আমি এখান থেকে নুকতা বের করব এজন্য বারবার রিপিট করাচ্ছি কথাটা ইমাম বুখারী যদি মারবেসিয়া দিয়ে বলে বুঝে নেবেন এই হাদিসটার সনদ আর মারবেসিয়া হচ্ছে সিগাতুল জাজম এটা একদম কি সিগা মজবুত সিগা আর মজুরি সিগা তো মজবুত সিগা না কারণ ফাইল উল্লেখ নাই কেন কে করছে এটা জানা যাচ্ছে না ধরেন ফাহুয়া সহিহুন কাতান তাহলে এটা করতে হবে কি মানে উনি বুঝতে যাচ্ছেন যদি মারবেসিয়া দিয়ে উল্লেখ করে তাহলে এটা করতে হবে কি হবে সহিহ হবে এখন দেখেন ওয়ামা যাকারাহু আর যা তিনি উল্লেখ করেছেন আচ্ছা বলুন তো এখানে মা যাকারাহু যাকারা একটা জমির আছে হু একটা জমির আছে বলুন তো মার দিকে ফিরছে কি নাকি যাকারা হুয়াটা অর্থাৎ দেখেন যা তিনি উল্লেখ করেছেন yani যাকে তিনি উল্লেখ করেছেন নাকি যাকে বললে তো আমরা ব্যক্তিবাচকের জন্য বস্তুবাচক হলো যা তিনি উল্লেখ করেছেন ওয়ামা যাকারাহু যা তিনি উল্লেখ করেছেন কে ইমাম বুখারী উল্লেখ করেছেন বিসিগাতি তামরিদ ওয়াল মাজহুল আতু তাফসীর সিগায়ে মরিস দুর্বল সিগা মানে ইমাম বুখারী যা মজহুল সিগা দিয়ে বর্ণনা করেছেন যা মানে
তালিকাতুল বুখারী। ইমাম বুখারী যে তালিকাতুল বুখারী গুলাকে মজহুরের সিগা দিয়ে বর্ণনা করেছে, কি সিগা দিয়ে? আচ্ছা, যেমন কাকিলা আও ইউকালু, যেমন তিনি বলেছেন কিলা দিয়ে, ইউকালু দিয়ে, ওয়া যুকিরা অথবা কি দিয়ে বলেছে? যুকিরা দিয়ে বলেছে। ফাফি সিহহাতিহি, ইয়ানি ফাফি সিহহাতিল ইসনাদ, ওই সনদ সহিহ হওয়ার ব্যাপারে, ওই সনদ সহিহ হওয়ার ব্যাপারে ইনতাহু ইনদাল বুখারী, ইমাম বুখারীর কাছে কালাম, কিছু কথা আছে। মানে ইমাম বুখারীর আমরা মূলত তারিখ হাদিসগুলোকে দুই ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে যিনি কি দিয়ে উল্লেখ করেছেন, তো বলেছে যদি উনি মানবের থেকে দিয়ে উল্লেখ করেন বুঝে নিবে এটার সনদ ওনার কাছে প্রমাণিত আছে, সনদ উল্লেখ করুন না করুন, তার মানে এটা সহি কথা, নকারটা হবে সহি, এটা সন্দেহ জানা সহি। আর যেগুলো উনি কি দিয়ে উল্লেখ করেছেন, মাজহুলের সিগা দিয়ে উল্লেখ করেছেন, তো এই ব্যাপারে ওই সনদ সহি হওয়ার ব্যাপারে ওনার কি রয়েছে, ওনার কথা রয়েছে, মানে এটা শুদ্ধ হতে পারে, কথা রয়েছে মানে সবগুলো শুদ্ধ না, কথা রয়েছে মানে এটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, কথাটা বুঝতেছেন? এখন উনি এই কথাটা বলেছেন না। আচ্ছা, এখন তার মানে বোঝা যাচ্ছে কি এখানে এই কথা দ্বারা মানে তালিকাতুল বুখারীর মধ্যে যেগুলো মজহুলের সিগা দিয়ে ব্যবহার করেছেন এগুলো শুদ্ধ হতে পারে, বোঝা যাচ্ছে না কথা দ্বারা? শুদ্ধ হতে পারে, কিন্তু দেখেন ওয়ালাকিন্নাহু, আমাদের মুসান্নিফ বলতেছেন লাকিন্নাহু, তবে এগুলা নিয়ে কিন্তু আমি আরো কথা বলবো, আগে শুধু ইবারত অর্থটা বুঝাইছি। লাকিন্নাহু, তবে লাম্মা আওরাদাহু, লাম্মা যেহেতু, লাম্মা আওরাদাহু, তাহলে লাম্মাটা কি নয়, নাফিয়া নয়, কেন? কারণ লাম্মায়ে নাফিয়া ফেলে মাঝে পূর্বে আসে না, তাহলে লাম্মা আওরাদাহু যেহেতু তিনি উল্লেখ করেছেন, হু মানে মুআল্লাক, এই নিচে লিখে দিয়েছে এখানে দেখেন যালিকাল মুআল্লাক, যেহেতু ওই মুআল্লাক হাদিসকে, যেহেতু ওই মুআল্লাক হাদিসকে উল্লেখ করেছেন, এই যেহেতু তিনি মানে কি ইমাম বুখারী, যেহেতু ওই মুআল্লাক হাদিসকে উল্লেখ করেছেন, কোথায়? ফি হাযাল কিতাব, ওই মুআল্লাক মানে কোন মুআল্লাক হাদিস? যেটা সিগায়ে তামরিজ দিয়ে উল্লেখ করেছেন, যেটা সিগায়ে মারুফ দিয়ে, এটা তো অকাট্য হবে কি যেটা তামরিজ দিয়ে উল্লেখ করেছেন ওগুলো দঈফ কিনা বা ওগুলো জাল কিনা এরকম কোনো কিছু কিনা, বলছে না। কিন্তু লাম্মা আওরাদাহু, যেহেতু তিনি ওই মুআল্লাক হাদিসগুলোকে এনেছেন ফি হাযাল কিতাবি, এই কিতাব মানে সহিহ বুখারী, যেহেতু তিনি সহিহ বুখারীর মধ্যে এনেছেন, কানা লাহু, তার মানে বোঝা যাচ্ছে কি কানা লাহু, লাহু মানে লিল মুআল্লাক, ওই মুআল্লাক হাদিসের জন্য রয়েছে আসলুন সাবিতুন, তার একটা আসল প্রমাণিত রয়েছে, আসল মানে সনদ প্রমাণিত রয়েছে। আসল মানে কি প্রমাণিত আছে? ওই মুহাদ্দিসরা যখন আসল ব্যবহার করে বুঝবেন আসল বিমানা সনদ, লা আসল লাহু মানে লা সনদ লাহু, এটা কোনো সনদ নাই। আবার আসলুন সাবিতুন মানে এটা সনদ প্রমাণিত, এটা সনদ প্রমাণিত, বিষয়টা বুঝতেছেন না? আবার বানা বলবে এটার মূল প্রমাণিত, এগুলো বললে কিছু অর্থ মিলবে না, আপনাকে বলতে হবে এটার আসল সনদ প্রমাণিত। আপনি অনুবাদ কিভাবে করবেন আপনার জন্য পরিবেশে বুঝতে হবে, বিষয়টা বুঝছেন? এটা সনদ প্রমাণিত। তাহলে দেখেন, তো তার মানে বোঝা যাচ্ছে এ দেখেন ইমাম বুখারী তালিকাত হাদিসগুলা সিগায়ে মারুফ দিয়ে উল্লেখ করুক, সিগায়ে মজহুল দিয়ে উল্লেখ করুক, উভয় অবস্থার মধ্যে এগুলো সনদ কি রে? যেহেতু কোন কিতাব এনেছেন, সহিহ বুখারীর মধ্যে এনেছেন, তো আগে আমাদেরকে বলে দিয়েছেন ইমাম বুখারী শপথ করে বলেছেন এই কিতাবের মধ্যে 1900 ব্যতীত আর কোনো কিছু আনবেন না। আমার কথাটা বুঝতেছেন? সহিহ ব্যতীত অন্য কোনো কিছু আনবেন না, এটা উনি নিজের মধ্যে লাজিম করে নিয়েছেন। তো তার মানে এখানে একটা কথা কিন্তু খোলাসা করে দিচ্ছে, ইমাম বুখারীর বুখারী শরীফ ছাড়া আর যেগুলো কিতাব আছে, যেমন আদাবুল মুফরাদ, আর তারিখুল কবির, আর তারিখুস সগীর, যে সমস্ত কিতাব ইমাম বুখারীর আছে, এগুলাতে যদি মুআল্লাক থাকে এগুলো কিন্তু সবসময় সহিহ নয়। এগুলো কিসের কিতাব কথা বলতেছে? যে বুখারীর কথা, তারা বুঝে যে বুখারী শরীফের কথা। আচ্ছা, ওয়ালিহাযা, এই কারণে ক্বালু, মুহাদ্দিসিনরা বলে থাকেন, ওই কে রে এটা কোন মানে, এইজন্য মুহাদ্দিসে বলে থাকেন তালিকাতুল বুখারী, বুখারী মুত্তাসিলাতুন সহিহাতুন, বুখারীর যেগুলো তালিকাত রয়েছে সেগুলো সবগুলো মুত্তাসিল, মানে এখানে মাঝখানে কেউ কাটা যায় নাই, তো কাটা মুআল্লাক হাদিস যেগুলো কাটা যায় না, মানে এগুলো তো মুআল্লাক হাদিস আছে, বলে এগুলা সনদ প্রমাণিত, তার মানে সনদ আছে, এই জন্য বলা হয় তালিকাতুল বুখারী মুত্তাসিলাতুন সহিহাতুন, বুখারীর তালিকাতুগুলো কি মুত্তাসিল সহিহ, মানে এখান থেকে কেউ বাদ পড়ে নাই, বাদ পড়লেও যদি প্রমাণিত আছে তার মানে বাদ না পড়ার মতো।
বিষয়টা বুঝছো? সহিহ হাদিস মানে সবগুলো কি হাদিস? সহিহ হাদিস মানে গ্রহণযোগ্য হাদিস। কি হাদিস রে? গ্রহণযোগ্য। একটা বিষয় আসেন, এখানে আমি কিছু কথা বলি। আমাদের মুসান্নিফ কি বলেছেন? আমাদের মুসান্নিফ বলেছেন, উনি যেগুলা এখানে বলেছেন যে কি কাকাউলিহি ক্বালা ফুলানুন আও যাকারা ফুলান দাল্লা আলা সুবুতি ইসনাদিহি ইনদাহু, বলছে না? তা বলছে ফাহুয়া সহিহুন কাতান। এটা অর্থভাবে কি? সহিহ। কাতান শব্দটা তুমি হিসেবে নসব পেয়েছে। কাতান শব্দটা কি? তুমি হিসেবে নসব পেয়েছে, ঠিক আছে? ফাহুয়া সহিহুন কাতান তুমি নিসবতি, তুমি কি নিসবতি সহিহুন শব্দ থেকে, কোন শব্দ থেকে? এটা সেভাবে না, এখান থেকে তুমি যে নিসবতি। আচ্ছা, আমাদের দেখা এখন আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের মুস্তানিফে বলেছেন ইমাম বুখারী যেগুলো মুআল্লাক হাদিস সিগায়ে মারুফ দিয়ে বলেন, এগুলো ওনার কাছে সাবিত আছে, এগুলো প্রমাণিত সাবিত আছে, বলছেন না? এজন্য এগুলো সবগুলো সহিহ অকাট্য। কিন্তু মুহাদ্দিসিনা বলেন আরেক কথা, যেমন ইবনে হাজার আসকালানী, উনি ওনার কিতাবের মধ্যে অর্থাৎ নুকবাতুল ফিকরের মধ্যে, নুসাতুন নজর শরহে নুকবাতুল ফিকরের মধ্যে উনি উল্লেখ করেছেন, ফাতহুল বারির মধ্যে, বুখারী শরীফের শরহের মধ্যে উল্লেখ করেছেন, তারপর মনে করেন ইবনে সিরার মুকাদ্দামার মধ্যে উনি উল্লেখ করেছেন, আন মুকাদ্দামার মুকাদ্দামা ইবনে সিরার মধ্যে সেম আল্লামা ইবনে হাজার আসকালানী উনি বারবার করে উল্লেখ করেছেন, সকল মুহাদ্দিসের কথা থেকে উনি উল্লেখ করেছেন, যদি ইমাম বুখারী কোন হাদিসকে মুআল্লাক হাদিসকে সিগায়ে মারুফ দিয়ে বলেন, কি দিয়ে বলেন? সিগায়ে মারুফ দিয়ে বলেন, তো মুআল্লাক হাদিস বলছেন মানে কাউকে না কাউকে বাদ দিবেন না? জি, বলেন না? জি, কাউকে বাদ দিছেন কিনা? যদি বাদ দেওয়া ব্যক্তিটা, এগুলো মারুফের কথা বলতে, সিগায়ে মারুফের কথা, জি, কার কথা? সিগায়ে মারুফের কথা। যাকে বাদ দিয়েছেন তিনি যদি সাহাবী হন, তিনি যদি সাহাবী হন, বুঝতেছেন? যাকে বাদ দিয়েছেন তিনি যদি সাহাবী হন, তাহলে অকাট্যভাবে প্রমাণিত। অকাট্যভাবে কি প্রমাণিত? বলা অকাট্যভাবে প্রমাণিত মানে, কারণ যিনি বাদ দিয়েছেন তিনি যদি সাহাবী হন, তো আমাদের রাবীর নামটা লাগবে কেন রে? তার দুষ্গুণ বলার জন্য না? তো সাহাবী হলে সাহাবীর মধ্যে কোনো দোষ নাই। আর প্রত্যেক সাহাবী কিসের উপর আছে? আদালতের আছে, আদালতের উপর। আর সাহাবাতু কুল্লুহুম আদুলুন, প্রত্যেক সাহাবী হচ্ছে আদেল, প্রত্যেক সাহাবী আদেল। তো আমার জানতে হচ্ছে ব্যক্তির নামটা লাগতেছে কি জানো, ও কি আদেল না গয়র আদেল জানার জন্য না? তো যাকে বাদ দিয়েছেন সে যদি কি হয়? সাহাবী হয়, এটা নিশ্চিতভাবে কি হাদিস? সহিহ হাদিস। কথাটা ওই কারণ ওই ব্যক্তির জীবনে জানতে হচ্ছে না, একদম নিম্ন লেভেলে বলে, নিম্ন লেভেল না নাউজুবিল্লাহ, এটা উদ্দেশ্য না, সাহাবীর মান কমাচ্ছি, নিম্ন একদম পরে মানে সাহাবে সগীর সাহাবী হোক, সিগারে সাহাবী যেটাকে বলা হয় আর কি, সগীর হুকু, উনি একদম মক্কা বিজয় দিয়ে ইসলাম গ্রহণ করছে, ফতেহ মক্কা দিয়ে ইসলাম গ্রহণ করছে, উনিও কিসের উপর আছেন? আদালতের উপর আছেন। এটা রুয়ায়েত রাসূলের কারণে, আল্লাহ রাসূলের চেহারা দেখার পরে সবাই আদেল, এবার গয়র আদেল থাকে না। বিষয়টা বুঝতে দেন, কিচ্ছু বুঝেন না মনে হয়? এরপর দেখেন, তার মানে আমাদের সাহাবায়ে কেরাম যদি বাদ দেন, ওখানে যদি মুআল্লাক যাকে করছেন তিনি কি হন? তাহলে আরে সনদ কি প্রমাণিত। এখন কথা হচ্ছে, যাকে বাদ দিয়েছেন তিনি যদি সাহাবী না হন, তাবী হন, কি হন রে? তবে তাবী হন, প্রশ্নটা না? উনি যদি তাবীকে বাদ দেন, আর কাকে বাদ দেন? বাদ না দিলে কি মুআল্লাকে ঢুকছে? আওয়াজ করেন না, বাদ দিছেন তো। উনি যদি কাউকে বাদ দিয়ে দেন, আমরা ওই সমস্ত মুআল্লাকের কথা বলতেছি যেগুলো সনদ অন্য জায়গায় নাই, থাকলে তো বাদ নাই কেন? ওরা কিছু বলতেছে না, যে এই সমস্ত মুআল্লাক হাদিসের সনদ অন্য জায়গায় সনদ তো প্রমাণিত, আমাদের লাগতেছে ওই সমস্ত যেগুলো কি নাই, সনদ বর্ণনা করেন নাই, যেগুলো সনদ বর্ণনা করেন, এগুলো দুই অবস্থা, হয়তো সিগায়ে মারুফ দিয়ে বলেছে, হয়তো সিগায়ে মজহুল দিয়ে বলেছে। এখন মারুফ দিয়ে যেটা বলেছে সেটা বিশ্লেষণ করতেছি। মারুফ দিয়ে বলার সময় যদি কাকে বাদ দেন? সাহাবীকে বাদ দেন, তারপরেও হাদিসটা কি সহিহ, কারণ সাহাবীর জীবনে জানার কোনো দরকার নেই, প্রত্যেক সাহাবী কিসের উপর আছেন? আদালতের উপর আছেন। কথাটা বুঝে গেছে? এখন প্রশ্ন, যদি উনি তাবিকে বাদ দেন, উনি যদি তবে তাবে কিনা বাদ দেন, আমি আপনার প্রশ্নটা জানি, আমি এটা বলবো, প্রশ্নটাও জানি, আমি উত্তরও জানি। দেখেন, যদি প্রশ্ন হচ্ছে উনি যদি কাকে বাদ দেন? তাবিকে বাদ দেন, অথবা কাকে বাদ দেন? তবে তাবিনকে বাদ দেন, তখন কিরকম হবে দেখেন। তো এই জন্য উনি যদি তাবিকে বাদ দেন, তবে সিগায়ে মারুফ দিয়ে উল্লেখ করছে, বুরহান সিগায়ে মারুফ দিয়ে উল্লেখ করছেন, কিন্তু বাদ দিয়েছেন কাকে রে? তাবি কিংবা তবে তাবিনকে বাদ দিয়েছেন। ওই অবস্থার মধ্যে এই হাদিসটা কিন্তু অকাট্যভাবে সহিহ হবে না।
এই হাদিসটা করতে হবে কাকে বাদ দিবেন তার জীবনী খুঁজতে হবে। তো তার জীবনী খুঁজতে গিয়ে আমরা দেখতেছেন কেউ আছে সহির উপর, কেউ আছে দইফের উপর। আমার কথাটা বুঝতেছেন? তার মানে যে সমস্ত তালিক হাদিস উনি সনদ উল্লেখ করেন নাই, সেগুলোর মধ্যে সহিও আছে, জয়ীফও আছে। কিছু বলে না, সহিও আছে, জয়ীফও আছে। কথাটা বুঝতেছেন? বুখারীর সব হাদিস সহিহ, মানে তালিক হাদিস ছাড়া বাকি সবগুলো হাদিস কি সহিহ। তো তালিক হাদিসের মধ্যে দুই প্রকার, কিছু আছে যেগুলো সনদ উল্লেখ করেছেন এগুলোও সহিহ, আর কিছু আছে যেগুলো সনদ উল্লেখ নাই। সনদ উল্লেখ না থাকার মধ্যে দুই অবস্থা, হয়তো মারুফি সিগা দিয়ে বর্ণনা করছেন, হয়তো মাজরুফি সিগা। মারুফি সিগা দিয়ে যেগুলো বর্ণনা করছেন, এখানে যদি উনি সাহাবীকে বাদ রাখেন সেটাও সহিহ, কিন্তু যদি তাবিকে বাদ রাখেন, তবে তাবিকে বাদ রাখেন, সেখানে সহিহ হওয়ার পক্ষে কার জীবনী দেখতে হবে? ওই তাবি, তবে তাবিনের জীবনী দেখতে হবে। ওনারা যদি সাকা হয়, নির্ভরযোগ্য হয়, তখন হাদিসটা হবে সহিহ, আর যদি দয়ীফ হয় হাদিসটা কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে বুখারী শরীফের মধ্যেও দয়ীফ হাদিসের অস্তিত্ব আছে, তবে কোথায়? তালিকাতুল বুখারীর মধ্যে। সব তালিকাতের মধ্যে না, ওই সমস্ত তালিকার মধ্যে যেগুলো সনদ অন্য জায়গায় উল্লেখ নাই। বিষয়টা বুঝতে পারছেন না? এখানে কিছু বুঝতে দেন না? আমার কথা বুঝছেন? তাহলে এখানে বলতেছে আমাদের মুসান্নিফের এভাবে বলা সবচেয়ে সুন্দর ছিল। বলে কিভাবে বললে? এরকম, যেমন কাকৌলিহি, মানে কাকৌলি বুখারী, ক্বালা ফুলান আও যাকারা ফুলান দাল্লা আলা সুবুতি ইসনাদিহি ইলা মান আল্লাকাল বুখারী। ইলা মান মানে যার পর্যন্ত গিয়ে তারিখ করেছেন, যার পর্যন্ত গিয়ে মনে করেন একটা হাদিস ইমাম বুখারী তবে তাবিন থেকে বর্ণনা করেছেন, একটা হাদিস ইমাম বুখারী তাহলে বাদ দিবেন কাকে? তাবিকে। ওদিকে মনে হয় সাহাবীর নাম উল্লেখ করেছেন, তাইলে ইমাম বুখারী উল্লেখ করেছেন কার নাম? তবে তাবিন নাম। আওয়াজ করেন না, তবে তাবিনের নাম উল্লেখ করেছেন, বাদ দিবেন কাকে? তাবিকে। তো এখানে অর্থ হবে এরকম যে কি দাল্লা আলা সুবুতি ইসনাদিহি ইলা মান আল্লাকাল বুখারী, যার সাথে ইমাম বুখারী তারিখ করেছেন, যার সাথে ইমাম বুখারী তারিখ করেছেন তিনি পর্যন্ত সহিহ সনদটা কি আছে? প্রমাণিত। মানে মনে করেন ইমাম বুখারী একজন তবে তাবিন নাম উল্লেখ করেছেন, বাদ দিবেন কাকে? তাবিকে। তাহলে তবে তাবিন পর্যন্ত এই সনদটা আমার কাছে প্রমাণিত, এটা অর্থ হবে এরকম। ওই তবে তাবিন পর্যন্ত সনদটা ওনার কাছে কি প্রমাণিত, তবে তাবিকে সেটা নিয়ে হাদিসের মান কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে একটা কথা বানানোর দরকার ছিল, এটা কি? ইলা মান আল্লাকা বিহিল বুখারী, ইলা মান আল্লাকা বিহিল বুখারী। এভাবে আপনারা নুকমাতুল ফিকির বলে শিখানো পাবেন এই কথাটা। তাদরিবুর রাবিন জাদি সুয়ুতির ওইখানের মধ্যে এটা পাবেন, ওনারা সবাই এই কথাটা কিন্তু উল্লেখ করেছেন। আমাদের মুসান্নিফ এটা উল্লেখ করেন নাই। আমার কথাটা বুঝছেন? উল্লেখ করা ও না করার মধ্যে পার্থক্য বুঝছেন? উনি তাহলে আমাদের কথাটা যদি ইলা মান আল্লাকা বিহিল বুখারী হয়, অর্থ কি রকম হবে? ইমাম বুখারী যার পর্যন্ত সনদ উল্লেখ করেছেন এতটুকু সনদ ওনার কাছে কি আছে? তবে মাঝখানে যদি বাদ যদি তাবি পড়ে, তবে তাবির উপর নির্ভর করবে হাদিসের শুদ্ধতা এবং অশুদ্ধতা। আমার কথাটা বুঝতেছেন? অশুদ্ধতা বলতে হাদিস সহিহ এবং সহিহ না হওয়ার এটা বুঝে যাবে, সহিহ এবং সহিহ না হওয়ার উপর বুঝাবে। কিন্তু এখানে হাদিস জাল নাই, কি নাই? জাল নাই। হাদিস কোনটা জাল নাই, হয়তো দয়ীফ আছে কিন্তু কি নাই? জাল নাই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আর যেগুলো উনি সিগায় মজুদি উল্লেখ করেছেন এটা উনি উল্লেখ করে দিয়েছেন। কিছু হাদিস সহিহ এখান থেকে, কিছু হাদিস দয়ীফ, কিছু হাদিস হাসান, এভাবে মান সামনে আসবে এগুলো। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখানে যে একটা আমরা হাদিস সহিহ সহিহ বলতেছে বারবার, সহিহ মানে কি শুদ্ধ? সহির বাংলা যে শুদ্ধ বলবে সেটা হচ্ছে বড় বলদ। কথাটা বুঝেন না? এখানে সহিহ মানে কি নয়? এমনে সহিহ শাব্দিক অর্থ শুদ্ধ, কিন্তু উসুল হাদিসের পরিভাষায় সহিহ মানে শুদ্ধ নয়। সহিহ মানে সহিহ হওয়ার শর্ত পাওয়া গেছে, সহিহ মানে বিশুদ্ধ নয়। এখন আপনি ওই আলা হাদিস হয়ে এ হাদিস খানা সহিহ বাংলা রেখে দেয় এটা বিশুদ্ধ, তার মানে আগে বাকিগুলো কি রে? সবগুলো জাল, বিশুদ্ধ। এখানে একটা বিশুদ্ধ না, সবগুলো ঝামেলা। এগুলো যে বড় মাকের। কথাটা বুঝতেছেন? সহিহ অর্থ কি নয়? বিশুদ্ধ নয়। আমার কথাটা বুঝতেছেন? বলবেন এটার মধ্যে সহির মানে এও কি রে? উত্তীর্ণ। সহির মানে উত্তীর্ণ, এটা মাথায় রাখতে হবে। দেখেন এখানে একটা কথা আছে, আমি দুইটা কথা এখানে বলি। প্রথম কথা, এই কিতাবের নাম মুকাদ্দিমাতুল মিশকাত না? তাহলে লাগতে জায়গা মুকাদ্দিমাতুল বুখারী। বুখারী নিয়ে আছে কেন? এরকম উনি কাজটা করতেছেন, এটা তো মিশকাত শরীফ কি? আর মিশকাত শরীফও না, লুমাতুত তানকির কি রে? মুকাদ্দিমা। এই কিতাবের নামটা পুরো দুনিয়া একবার পাবেন না কেন পুরো কিতাবের মধ্যে? কথাটা বুঝতেছেন তো? মিশকাত শরীফের আসবে সামনে একটু করে। বুখারীর কথা যেগুলো বলছে এটা কেন? কারণ মিশকাত শরীফে অনেক হাদিস থেকে আনা হয়েছে, বুখারী শরীফ থেকে আনা হয়েছে।
কথাটা বুঝছেন না, বুখারীর কথা বলতে হয়। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আরেকটা প্রশ্ন করি। তো বুখারী শরীফের কথা বলছে, আমরা জানি আরেকটা সহিহ গ্রন্থ আছে, এটা হচ্ছে মুসলিম শরীফ। তো মুসলিম শরীফের মধ্যে কি মুআল্লাক হাদিস নাই? আছে, তবে খুবই কম। মুসলিম শরীফের মধ্যে মুআল্লাক হাদিস ওই কিছু বলে না, মুসলিম শরীফের মধ্যে মুআল্লাক হাদিস খুবই কম, একদম কম। তো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো শুদ্ধ অশুদ্ধের ব্যাপারে ওলামা কেরামদের কি আছে, মত পার্থক্য আছে। কথাটা বুঝতেছেন? বাকিগুলো তো সহি যেগুলো আছে এগুলা, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি আছে, মুআল্লাক হাদিস শুদ্ধ অশুদ্ধ ওলামাদের কি আছে, ইখতিলাফ আছে। এরপর দেখেন, এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে একটা কথা বলতেছি যে ইমাম বুখারী যে মুআল্লাক হাদিস করছেন, এরা যদি সাহাবীকে বাদ দেন, কাকে বাদ দেন? সাহাবীকে বাদ দেন, তাইলে এটা গ্রহণযোগ্য, বলছিলাম না? তো ওনারা প্রশ্ন করতেছেন, হুজুর সাহাবীকে বাদ দিলে মুআল্লাক কেমন? মুআল্লাক তো শুরু দিকে বাদ দিতে হয়। হাদিসে মুআল্লাক কি বুঝাই? ওটা তো আখিরের সনদ। ওই সাহাবী কি রে? এটা মুআল্লাক হওয়ার কথা না। আপনারা কিছু বুঝতেছেন না মনে হয়? এটা তো মুআল্লাক হাদিস, মানে তাবির, তবে তাবির নাম উল্লেখ করেছেন, তাবির নাম উল্লেখ করেছেন, কিন্তু তাবি যে সাহাবী থেকে পেয়েছেন ওনার নামটা বাদ দিয়েছেন। কতটা বুঝেন না মনে হয়? তাবি যে সাহাবী থেকে পেয়েছেন ওনার নামটা বাদ দিয়েছেন, বলে এটা মুআল্লাক কেমন হয়? এটা তো মুআল্লাক হওয়ার কথা। সামনে একটা মুরসাল পড়বে, এটা মুরসালের মধ্যে পড়বে, এটা তো মুআল্লাকের মধ্যে পড়ে না। দেখেন, এটাও মুআল্লাকের মধ্যে পড়বে। কেন পড়বে? এটা এই কাজটা কিন্তু মূলত শুধু ইমাম বুখারী করেন নাই, ইমাম বুখারীর শাইখ যিনি ছিলেন উনিও করেছেন, ওনার শাইখ যিনি ছিল ওই তাবিও করেছেন। তো ওই তাবি করলে তাবির দিক থেকে চিন্তা হলে মুআল্লাক না? এটা কিছু বলে না? তাবি সাহাবীকে বাদ দিলে তো এটা মুআল্লাক না তাবির দিক থেকে? কারণ তাবির আউয়াল সনদ কে? সাহাবী। এবার বিষয়টা বুঝতে পারছেন? এই দিক থেকে এটা কি হবে? মুআল্লাক হাদিস হবে। এবারে বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যে মুনকাদি হাদিসগুলো পড়তেছি, প্রত্যেকটা সাধারণ মান হচ্ছে দুর্বল, দঈফ। বলেন, প্রত্যেকটা সাধারণ মান কি? কিছু বলতেছে না? আমরা যতগুলো মুনকাদি হাদিসের প্রকার পড়ব, প্রত্যেকগুলো সাধারণ মান কি? তাহলে মুআল্লাকের হুকুম কি? আওয়াজ করে না, মুআল্লাকের হুকুম কি? মুআল্লাকের হুকুম দঈফ বিধায় তো বুখারী শরীফের মুআল্লাক নিয়ে কথা বলতে হয়েছে। কথাটা বুঝে গেছে? কারণ মুআল্লাক হাদিস সাধারণভাবে কি হয়? জয়ীফ হয়। জয়ীফ মানে এটা সাধারণ জয়ীফ হতে পারে, আবার অনেক সময় জালও হতে পারে। বিষয়টা বুঝতেছেন? এভাবে হতে পারে, কিন্তু এই জন্য কার কথাটা বলতে হয়েছে? ইমাম বুখারীর মুআল্লাকের কথা বলতে হয়েছে। না নাই, আর এটা মূল হাদিসের মধ্যে একশোবার বলতে, তখনও বলছি, এটা আবার বলতে শপথ করে ফেলতেছে। তারপর দেখেন আল মুরসাল, এখন আলোচনা হচ্ছে কি নিয়ে? মুরসাল নিয়ে। এবার মুরসাল কি? সেম মুআল্লাকের বিপরীত। আচ্ছা, মুআল্লাক কখন হয়? আউয়াল সনদ দিয়ে বাদ দিলে। মুরসাল হবে আখিরের সনদ দিয়ে বাদ দিলে। বুঝতে, কার দিয়ে বাদ দিলে? আখিরের সনদ দিয়ে বাদ দিলে। দেখেন, ওয়াইন কানা সুকুতু, যদি সাগেতটা হয় মিন আখিরিস সনদি, সনদের কি থেকে? যদি সাগেত বাদ পড়াটা সনদের শেষ থেকে হয়। আচ্ছা, যদি রাসূল হাদিসটা যদি হাদিসে মরফু হয়, তাহলে আখিরের সনদ কে? আখিরের সনদ রাসূল না, রাসূল সাহাবী। সাহাবী হচ্ছে কি? আখিরের সনদ। অনেক সময় তাবিও আখিরের সনদ হয়, তাবিও কি হয় রে? আখিরের সনদ হয়, ঠিক আছে? আচ্ছা, যদি হাদিসটা মওকুফ হয়, আখিরের সনদ কে? তাবি। হাদিসটা যদি মাকতু হয়, তাবি বা যাই বনা গেছে সে হবে আর কি, ঠিক আছে? মানে শেষ সনদ কে দেখতে হচ্ছে আমাদের, যদি শেষ থেকে যদি বাদ পড়ে। আচ্ছা, ফাইন কানা বাদ তাবি, এটা যদি কার পরে হয়? তাবির পরে মানে সাহাবী। ওই কিছু বলতেছে না? তাবির পরে মানে এটা সাহাবী হতে পারে, তাবি হতে পারে। কেন শুধু বলছে ফাইন কানা বাদ তাবি, যদি এই বাদ পড়াটা তাবির পরে হয়, এই বাদ পড়াটা তাবির পরে হয়, আল হাদিসু মুরসালুন, হাদিসটা কি? মুরসাল, হাদিসটা মুরসাল। ফাইন কানা, যদি এই বাদ পড়াটা কার পরে হয়? তাবির পরে হয়, ফাল হাদিসু মুরসালুন, হাদিসটা কি? হাদিসটা মুরসাল। কথাটা বুঝে গেছে? কার পরে হলে? এরকম কি বলছে? যদি বাদ পড়া ব্যক্তিরা সাহাবী হয়, এরকম বলছে? শুধু এটুকু বলছে, যদি বাদ পড়াটা তাবির পরে হয়, বাদ পড়াটা, আর হাদিসটা মুরসাল। আচ্ছা, মুরসালের সাধারণ হুকুম কি? জয়ীফ, মুরসাল, এগুলো সব মুনকাদের হুকুমে কি? সাধারণ হুকুম কি? তাহলে মুরসালেরও কিছু বলে না ওরা? জয়ীফ। আচ্ছা, এবার আপনাদের সিদ্ধান্ত দেন, যদি তাবির পরে বাদ পড়া ব্যক্তিরা যদি সাহাবী হয়,
তাবির পরে বাদ পড়া ব্যক্তিরা যদি সাহাবী হয় হাদিসটা জয়ীফ কিনা? কেন জয়ীফ নয়? কারণ সাহাবীর আদালতের উপর আছে, বাদ পড়লেও কি না বললে হাদিস মুরসাল তবে গ্রহণযোগ্য। হাদিস মুরসাল তবে তাহলে হাদিসটা জয়ীফ কখন হবে? হাদিসটা জয়ীফ হবে তাবির পরে যদি আরেকজন তাবি বাদ পড়ে। অনেক সময় তাবি থেকে কি বর্ণনা করে? আপনাদেরকে বলছিলাম সিগারা তাবি কিবারে তাবি বলছিলাম কি না? তাবি থেকে তখন যদি বাদ পড়ে, কারণ তাবির জীবনে লিখতে হবে, তাবির তো আদালতের উপর না, তাবির কি না আদালতের উপর না। কথাটা বুঝতেছেন? এদের মধ্যে আদেল গয়রে আদেল। হাদিস মূলত জাল বানানো শুরু হয়েছে কোন যুগ থেকে? তাবির যুগ থেকে। কথাটা বুঝতেছেন? রাসূলের যুগে সব ঠিক ছিল, ওই তাবির যুগের মধ্যে কিছু সুফি এসেছে বেশি, এরা মানুষকে ভয় লাগানোর জন্য জাল হাদিস বর্ণনা করতো, আবার উপহার দেওয়ার জন্য জানা বেশি আল্লাহর রাস্তায় সদকা করে এই জন্য জাল হাদিস বর্ণনা করতো। বলতে এইভাবে আরো অনেক সামনে কারণ দেখবেন এগুলা কেন করতো ওনারা। তো তাবির যুগ থেকে এরকম কিছু স্বার্থ অনুসারে মানুষ কি বর্ণনা করতেন? জাল হাদিস বর্ণনা করতেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো এগুলোকে বলা হয় মুরসাল। হ্যাঁ, এটাও বলবো মুদওয়াজ্জের উপর আসে তখন সর্বপ্রথম কে করেছেন। আচ্ছা, তারপর দেখেন ফাল হাদিসু মুরসালুন, কিন্তু যুগ হয়েছে কোনটা? তাবির যুগ কোনটা? কে সর্বপ্রথম হাদিস করছেন? এটা নিয়ে উলামাদের মধ্যে মতামত আছে, এগুলো আমি বর্ণনা করব। মুরসাল ওয়া হাযাল ফি'লু ইরসালুন, এই ফেলটার নাম কি? ইরসাল। এই ফেলটার নাম হচ্ছে ইরসাল। কারণ আমরা আগে বলছিলাম তারিক হাদিসের ফেলটার নাম কি? ইরসাল। তারিক হাদিসের ফেলটার নাম ইরসাল না? মুআল্লাক করা হাদিসের নাম কি? তারিক। আর মুরসাল করার এটার নাম কি? ইরসাল। আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন তো ইরসাল মানে কি? এমনি ইরসাল মানে ইতলাক, ছেড়ে দেওয়া। কি দেওয়া? আমরা মুআল্লাক তো শব্দ অর্থ দিয়ে বলছিলাম না? তো এখন মুরসাল এটা কি রকম ছেড়ে দেওয়া? তো মানে এটা এরকম, আমি তাবি পর্যন্ত বর্ণনা করছি, এর হাদিসটাকে আপন গতিতে ছেড়ে দিছি। আমি আপন গতিতে ছেড়ে দিছি। আপন গতিতে ছেড়ে দিয়ে মানে তুমি এবার যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাও। তো তুমি যদি ভিতরে যদি তোমার সাহাবী থাকে গোপন, তাহলে তুমি মকবুল। আর যদি তাবি না থাকে গয়রে মকবুল হতে পারো। তাবির হবে গয়রে মকবুল না? ওদের মধ্যে মকবুল থাকতে পারে, গয়রে মকবুল। তাহলে ওদের অনুযায়ী কি হবে? হাদিসটা নির্ধারণ হবে। এখন দেখেন কাকাউলি তাবি, যেমন কোন তাবি বলছেন, কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাবি কি রাসূল বাক্যে দেখছেন? না। তার মানে নিশ্চয় মাসখানি ওই সাহাবী বাদ করতে পারে, এক তাবি আর তাবি থেকে শুনতে পারে, বাদ দিতে পারে। তারপর দেখেন এই বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এখানে দেখেন কিছু তাবি আছে যারা রাসূল বাক্যে দেখছেন, কিছু তাবি আছে রাসূল বাক্যে দেখছেন। আপনাদেরকে আগে বলছিলাম প্রথমে কাফের ছিল রাসূল বাক্যের যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ইসলাম গ্রহণ করছে, এও তাবি। রাসূল বাক্য শুধু দেখলে তো হবে না, কোন যুগে দেখতে হবে? ঈমানের যুগে দেখতে হবে। তাহলে এরাও তাবি না? এরকম ব্যক্তিগুলো যদি কি বর্ণনা করে? হাদিস বর্ণনা করে। কিছু বলতেছে না? যদি কি বর্ণনা করে? যেমন একজন ব্যক্তির নাম আছে, তাবির নাম আছে, ওর নাম হচ্ছে তুন্নুখি। নাম কি রে? তানুন ওয়াও খয়া, তুন্নুখি। অথবা ওনাকে আখু তুন্নিও বলে, আখু তুন্নুও বলে, অনেকে তুন্নুখি বলে। এই তুন্নুখি যেগুলো হাদিস রিওয়ায়াত করতেন, উনি মূলত তাবি ছিলেন। কেন? রাসূলের বাক্যে দেখেছেন ঠিকই উনি, কিন্তু ইসলাম গ্রহণ করেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। উনিও কি তাবি? উনিও কি রে? তাবি। আচ্ছা, তো ওনার হাদিসটা কি মুরসাল হবে? না। আওয়াজ করেন না, কারণ উনি রাসূলের বাক্য শুনছেন তো বলতে কিছু বলেন। উনি কি কাউকে বাদ দিয়েছেন? তুন্নু যদি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাযিম হয় মাসখানে কাউকে বাদ দিয়েছেন? কারণ সে রাসূল বাক্য বলতে শুনছে না? রাসূল বাক্য দেখছে তো। এটা কি হবে না? হাদিসে মুরসাল হবে না, এটা মুত্তাসিল হাদিসই। কেন? কারণ উনি রাসূল বাক্য বলতে শুনছেন। কথাটা বুঝতেছেন? এগুলা কিন্তু অনেক সময় মানে নবীর কি প্রশ্নের মধ্যে আসতে পারে। এমন কোন কি তাবি আছে কিনা যিনি রাসূল বাক্যে দেখেছেন? তুন্নুখি অথবা আবু তুন্নু, ঠিক আছে? মাঝে কত দুই জন ধরো ওয়াকাদা ইয়াজিউ ইনদাল মুহাদ্দিস, শেষ কথা। ওয়াকাদা ইয়াজিউ কখনো আসে ইনদাল মুহাদ্দিসিনদের নিকট আল মুরসালি ওয়াল মুনকাতি। ওয়াকাদা ইয়াজিউ, সরি মুরসালি নয়, ওয়াকাদা ইয়াজিউ ইনদাল মুহাদ্দিসিন আল মুরসালু ওয়াল মুনকাতিউ, এটা নাইব ফাইল। মুনকাতে এবং মুরসাল মুহাদ্দিসিনদের নিকট অনেক সময় হয় বিমানান, একই অর্থে। মানে মুরসাল যে কথা, মুনকাতে মানে কি পড়া রে? বাদ পড়া। যে কোন স্থান থেকে বাদ, এটাকে কি বলা হয়? মুনকাতে বলা হয়। আমার মুআল্লাকের যে মুনকাতির একটা প্রকার। মুনকাতে মানে যে কোন স্থান থেকে কি পড়া? বাদ পড়া। এখন অনেক সময় মুরসালকে কোন স্থানে ব্যবহার করে? তার মানে মুহাদ্দিসিনে কেরাম বিশেষ করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তার কিতাবুল উমের মধ্যে ব্যবহার করেছেন।
ওনারা বলেছেন মানে হাজা হাদিসু মুরসালুন, মুরসাল মানে এটা বোঝার দরকার নাই তাবির বরাবর পড়ছে, বরং মুরসাল মানে মুনকাতে, মানে যে কোনো স্থানে কি পড়ছে বাদ পড়ছে। এটা শুধু রেওয়ায়েতটা অনেক বেশি রেওয়ায়েত হয়ে গেছে তখন, এটা যেগুলো আগের মুহাদ্দিস আর কি। তো উনি বলতেছেন ওয়াল ইসতিলাহুল আউয়াল আশহারু, তবে আমরা যেটা ইসতিলাহ বর্ণনা করেছি এটা মুতাআখিরদের মধ্যে কি প্রসিদ্ধ, এটা মাথায় রাখবেন।